সে খালি এইভাবে তাকাইতেছে আর বলতেছে পরে বলবো তোমরা চলে যাও। সুচরিতা ভাবিরা আরেকটা কথা বলছে, উকিল পাঠাইও। আমি তাকে সার্চ করলাম, এই মেয়া তুমি অঞ্জনা আপার কে? অঞ্জনা আপা আজকে অসুস্থ, কেন তার পরিবার জানবে না? রঞ্জনা আপা জানবে না কেন? শিল্পী সমিতি জানবে না কেন? বাংলার জাতি জানবে না? শিল্পী সমিতির যারা 200 জন জানে তাদের কাছে সাজ্জাদ মনি শুধু টাকা চাইছে। আম্মুকে বের করতে হলে টাকা লাগবে, আম্মুর সুস্থ করতে হলে টাকা লাগবে। যে অঞ্জনা আপা তারে রাইখা দিচ্ছে তাবিজ কবজ করে। আরে ভাই, তাবিজ কবজের কাজ হইলে তাতে ওই আফার মনটা আমি নিয়ে নিতাম। উনি তো 6 তলা বাড়ির মালিক। কিয়া ভাবির কথা হলো মনিকে সাথে রাইখা দেখবে, কি সমস্যা জানবে। মনিকে সে ফোন দিতেছে, মনি সারাদিনে যায়নি ওইখানে। মনির হলো 24 ঘন্টা যাওয়ার পারমিশন আছে, কারণ রুগীর একজন অভিভাবক। সে রুগী যেহেতু, অতএব সে তার অভিভাবক, পরিবারের একজন। তো তার 24 ঘন্টা পারমিশন আছে। আর আমাদের যারা 9টা 12টা আর হলো 5টা রাত 8টা, তো আমরা বিকাল শিফটে গেলাম। মনি ফোন ধরতেছে না কেয়া ভাবির। ততক্ষণ আমি বললাম ফোন ধরতে হবে না, একজন অঞ্জনা নাম জিজ্ঞাসা করলে যে কেউ দেখাই দিবে। সিসিউতে গেলাম, ওনারা পারমিশন দিল একজনের। তখন কি সুচরিতা ভাবিকে দেবো না কেয়া ভাবিকে দেবো না আন্না ভাবিকে দেবো না আমি যাব? তখন আমি টেকনিক করে, আমার একটা ভাগ্নি ছিল ডাক্তার, জুনিয়র ডাক্তার, ওর মাধ্যমে আমি আরেকটা রুগী দেখতে গিয়া অঞ্জনা আপার শুধু ফেলায় তাকায় রয়েছে। আমাকে চিনছো? হ্যাঁ বিপ্লব আপা, কোনো কথা আছে? তোমার কোনো ট্রিটমেন্ট ভালো মতো হইতেছে? সে খালি এইভাবে তাকাইতেছে আর বলতেছে পরে বলবো তোমরা চলে যাও। মিথ্যা বলবো না, এটুকুই আমার সাথে কথা। আমি চলে আসলাম, সুচরিতা ভাবিকে পিপি পরাইয়া পাঠাইলাম। সেম কথাই সুচরিতা ভাবিরা আরেকটা কথা বলছে, উকিল পাঠাইও। এইটাই আমার কাছে একটা কোট করার মতো শব্দ। সব আমার সাথে যা বলছে তার সাথে তাই বলছে। সুচরিতা ভাবিকে বলছে উকিল পাঠাইও, কেয়া ভাবিকেও বলছে চলে যাও, আমি ভালো আছি, কথা হবে। আর আন্না ভাবি মনে কষ্ট নিয়ে দেখতে পারে নাই। ইতিমধ্যে বেরোই দেখলাম এই সাজ্জাদ মনিকে। আমি তাকে সার্চ করলাম, এই মেয়া তুমি অঞ্জনা আপার কে? অঞ্জনা আপা আজকে অসুস্থ, কেন তার পরিবার জানবে না? রঞ্জনা আপা জানবে না কেন? শিল্পী সমিতি জানবে না কেন? বাংলার জাতি জানবে না? সার্চ করার পর ও একটাই কথা বললো, মামা এখন এগুলো নাই বলি, আম্মু সুস্থ। আম্মু কাউকে বলতে না করছে। আরে ভাই, সিসিউতে একটা লোক সুস্থ, এটা কি আপনারা মাইনে নেন? আপনারা, আমি সচেতন নাগরিক হিসাবে আমি জানি সিসিউতে একটা লোক সুস্থ হয় কখনো? আইসিউতে? আচ্ছা, ওর কাছে সুস্থ, ঠিক আছে, সুস্থ, আল্লাহ চাইলে সব কিছুই পারে। এই যে আমার মামা আইসিউর থেকে 3 বার ফেরত আসছে, কাজী হেড সাহেব। তো অঞ্জনা আপাটাও আশাবাদী ছিলাম যে শিশুর থেকে ফেরত আসবে, কিন্তু রাতারাতি কেন তাকে এই সাবেক পিজি, বর্তমান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ, ওইখানে হস্তান্তর করা হলো? আমার প্রশ্ন আপনাদের কাছে, ওইটা কি ইউনাইটেড হাসপাতাল থেকে আপডেট উপরে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ? না, সরকারি হাসপাতাল হিসাবে অনেক ভালো, বাট ওই জায়গাটা একটা প্রাইভেট তো একটা আলাদা ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। সেখান থেকে তাকে নিয়ে গেল, ওই জায়গায় নেওয়া মাত্রই তার লাইফ সাপোর্ট। আচ্ছা, কেউ জানে না, শিল্পী সমিতির যারা 200 জন জানে তাদের কাছে সাজ্জাদ মনি শুধু টাকা চাইছে। আম্মুকে বের করতে হলে টাকা লাগবে, আম্মুর সুস্থ করতে হলে টাকা লাগবে। তার ভোটার আইডিতে লেখছে আপনার আজিজুর রহমান বুলি, মানে অঞ্জনা আপার হাজবেন্ড ছিলেন যিনি। মায়ের নাম লেখছে অঞ্জনা রহমান, তার নাম লেখছে নিশাত মনি। এই হলো তার ভোটার আইডি। এর চেয়ে তো আর বড় জালিয়াতি কিছু নাই। ন্যাশনাল আইডিতে আমার পিতামাতা জীবিত থাকতেও নাই। আচ্ছা, এখন ঠিক 2 বছর আগে তার মা মারা গেছে। তার মার বড় অভিযোগ যে তিনি কেন আমাদের ছেড়ে চলে গেলেন। মারা গেছে, ওর বাবা ফোন করে বলছে। হ্যাঁ, ওই তো 2 বছর আগে, এখন 3 বছরে পড়ছে। তো সে মারা গেল, তার বাবা এখনো জীবিত। 5 দোনা আপনারা যোগাযোগ করলে পাবেন, নরসিংদীর 5 দোনা। সে টিভির সামনে আসে নাই, তার কিছু কথা রেকর্ডিং আছে এই হুমায়ুনের কাছে। সে মনির উপরে ফেডাপ। মনি তো বিল হয়ে যাওয়ার পর টাকা চাইছে, কিন্তু তার আগে তো বলবে। শিল্পী সমিতির গার্জিয়ান আছে জনাব মিশা সওদাগর আঙ্কেল, যিনি রাত্রিবেলা চলে যায় সব জায়গায়, এবং নায়ক আলমগীর সাহেব নেপথ্যে নাম প্রকাশ না করে টাকা দিয়ে হেল্প করে। তাদের মতো গার্জিয়ানদের কাছে চলে যাবে যে আমার আম্মু, বা আগে বোন বলতো আমার বোন, সে অসুস্থ, আপনারা বাঁচান। সেইটা না করে উনি গোপনে ট্রিটমেন্ট করলো। এরপরে পিজিতে কেন নিল? সে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে কার বুদ্ধিতে নিল? সে একজন গার্জিয়ান। আসলে কি সে গার্জিয়ান? আপনাদের কাছে প্রশ্ন। ওদিকে তার বাড়ির থেকে বলা হয়েছে, ওই চ্যানেলে দেখলাম
যে অঞ্জনা আপা তারে রাইখা দিছে তাবিজ কবজ করে। আরে ভাই তাবিজ কবজের কাজ হইলে তাতে ওই আফার মনটা আমি নিয়ে নিতাম। উনি তো 6 তলা বাড়ির মালিক। আমি যদি ওনার 6 তলা বাড়িকে ভালোবাসি তাহলে ওনারা ওরকম বিছনায় ফালাই রেখে মাইরা ফেলাম, ট্রিটমেন্ট করবো না, কাউকে জানাবো না। আর যদি মন থেকে স্বপ্নাম পারবেন কি আমি মা জানি বা বড় বোন জানি, তাহলে আমি ওনার সম্পদ কি আছে না আছে ওইটা না দেখে আমি ওনাকে নিয়ে ছোটাছুটি করবো। এইভাবে সংবাদ সম্মেলন করে বলবো আপনারা এগিয়ে আসেন আমার বড় বোনের চিকিৎসাতে, নাকি? তো সেইটা করেনি। এইদিকে সাজ্জাদ মনি, আমার কাছে একটা ভিডিও আছে, সেখানে তার 2টা বাড়ি আছে। একটা বাড়ি মাতুয়াইল, একটা বাড়ি ঢাকার উত্তরা দক্ষিণ কানে। আর তার নিজের নামে একটা ফ্ল্যাট আছে, বুকিং দেওয়া, যদিও ক্রয় করে না। আর নগদ অর্থ কি আছে না আছে আমি জানি না। তবে অঞ্জনা আপার বাড়িতে আমি একাধিকবার না, যদি বলি 50 বার তাও বোধহয় ভুল হবে, বেশি ছাড়া কম যায়নি। এই ছেলেটাকে ঘরে জায়গা দেওয়ার পর মানুষ একটা টেক কেয়ার করে, কিন্তু ও যে একটা পরিস্থিতি লাভ করছে অঞ্জনা আপার সন্তান বা সারা দেশে এখন কম বেশি চিনে, কিন্তু অঞ্জনা আপা এর 100 ভাগের 1 ভাগ ওর থেকে পায় নাই। বরঞ্চ মানসিক নির্যাতনে রাখতো আমাদের চোখে দেখা, অধিকার খাটাইতো বেশি। এখন ঠিক আছে, এটার জন্য আমরা দায়ী করি না, কারণ অঞ্জনা আপাই তো এই সুযোগটা তাকে দিছে। আমরা ওই মৃত্যুর দিকে যাব না। মৃত্যু তার হার্ট অ্যাটাক এবং তার মধ্যে কিডনির সমস্যা পাওয়া গেছে, এগুলো ডাক্তারি সার্টিফিকেটই আছে। হয়তোবা আবার শুনছি চিত্রনায়িকা মুক্তিয়াপুর কাছে যে গোসল করেছে সে অনেক স্পট পাইছে। তো এখন স্পট তো এই আইসিইউতে নেওয়ার পর বিভিন্ন ক্লাম লাগায়, তার সরঞ্জাম এগুলো লাগায় না, সেগুলোর স্পট হইতে পারে, অন্য ধরনের স্পট হইতে পারে। এটা এক ডাক্তারি ময়নাতদন্ত ছাড়া কেউ বলতে পারবে না সে আসলে কি নির্যাতিত হয়েছিল কিনা।